নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা বেরোচ্ছি আমাদের একটা ফ্যামিলি পিকনিক নিয়ে, প্লাস আমাদের যতজন আছে কলিগ থেকে শুরু করে সব বন্ধুবান্ধবদের নিয়ে আজকে একটা পিকনিকে বেরোচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ব্লগটা। এখন ঘড়িতে 1টা বাজে, মানে আমাদের পিকনিকটা হয়ে গেছে দুপুরে লাঞ্চের মতন। টিফিন বাড়িতে সবাই খেয়ে নিয়েছি, শুধু দুপুরের খাবার খাবো নদীতে যেয়ে। তো আমাদের আজকে লোকেশন হচ্ছে বা ভেন্যু বলতে পারো আমাদের অজয় নদী। অজয় নদী এইবারে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকবো না, ঝাড়খণ্ডে যে ওই নদীর পাড়টা আছে ওই দিকেই করবো, কারণ ওই দিকটা একটু ফাঁকা, বেশ ভালো লাগে করতে। এদিকটা অনেকটা জ্যাম, পুরোপুরি এদিকে ভিড় থাকে বলে ওই পারে ব্রিজ দিয়ে ওই পারে যাবো, সিধু কানু ব্রিজ দিয়ে। আগেও তোমাদেরকে দেখিয়েছি, আজকেও দেখাবো। তো আজকে ব্লগটা এখন স্টার্ট করছি, ঘড়িতে 1টা বাজে। সকাল থেকে এটা ওটা সেটা করে করে খুব ব্যস্ত ছিলাম, তাই কথা বলা হয়নি। তো চলো আজকে ব্লগটা এইভাবে শুরু করছি। সবাইকে ব্লগটা দেখার রিকোয়েস্ট রইলো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, প্লাস নদীতে সবাই কে কে আছে সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এরপর আমরা বেরিয়ে পড়লাম। মাথায় হেলমেট নিয়েছি কারণ বাইরে অনেক ঠান্ডা, আর সন্ধেবেলা যেহেতু বাড়ি ফিরতে হবে তার জন্য জ্যাকেটও নিয়ে নিয়েছি। ওপর থেকে দেখো ভিউটা কি সুন্দর। আমরা এই পাশটাই পিকনিক করছি কারণ ওই পাশটা অনেক ভিড় থাকে, তার জন্য একদম নোংরা হয়ে যায় জায়গাটা, তার জন্য আমরা এদিকে চলে এসেছি। এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, যেই ব্রিজটা ক্রস করা হয় তখনই কিন্তু অন্য স্টেট পড়ে যাচ্ছে। এখন এসেছি, ঘড়িতে বাজে দুপুর 2টো, সব রান্না কমপ্লিট। এখন মাধবদা শুধুমাত্র ভাত রান্না করছে, এরপর রান্না কমপ্লিট হয়ে যাবে। আর শেষে বাকি আছে ডালটা, পরে সাম্বার দেওয়া হবে। তো আমাদের মেনুতে ছিল ভেজ ননভেজ দুটোই। ভেজদের জন্য মাশরুম ছিল আর ননভেজের জন্য মাংস। তো চলো এবার এক করে পরিচয় করি। প্রথম থেকে শুরু করি, অঙ্কনাকে দিয়েই শুরু করলাম। বাকিরা সব এখানে বসে আছে, সবার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, তাই সবাইকে বললাম একবার করে হাই করে দিতে, যাতে সবার মনে পড়ে। আর এরকম ব্লগগুলো দেখবে পরবর্তীকালে নিজেরাই দেখলে খুব বেশ ভালো লাগে, বা মনে পড়ে যে এরকম সময় একসাথে কাটিয়েছি। কারণ আমরা সবাই আলাদা আলাদা স্টেট থেকে এসেছি এখানে একটা কাজের সূত্রে, সেখানে এসে যে এত সুন্দর বন্ডিং পেয়েছি, এটা খুবই ভালো লাগে। তো এরপরে দেখো ছোট ছোট ছানাগুলো, এটা হচ্ছে আমাদের মোম। আর এরপর আছে এখানে সারা আর কৃষ্টি, ওরা খুব ভালো শান্তভাবে বসে খেলছিল। বাকিরা ছানাগুলো সব আছে, ওরা বালিতে খেলা করছে। আর এই হলো বৌদি, নমিতা বৌদি। একবার ডাকাতেই যে চলে এসেছে তাতে আমার খুবই ভালো লেগেছে। পিকনিকের দিন সকালবেলায় বলেছে যে আসতে হবে, আর তারা কাজ ফেলে এসেছে, খুবই খুশি হয়েছি আমরা। তারপরে এই দিকটা আছে সবাই স্যাররা, ওরা নিজেদের গ্রুপে এখন কথা বলছে, তাই আর বেশিটা যাবো না, কারণ এখন স্কুলের মধ্যেই সবাই এখন টপিকে ব্যস্ত হয়ে আছে। আর এদিকে আছে কাকুলিদিকে একবার ডেকে নিলাম, বললাম একবার হাই করে দিতে, ওনার সাথে পরিচয় করিয়েছি। আগে ইংলিশ মিডিয়াম স্কুলে ছিল, এখন আছে ডিবি বয়েসে। তো চলো এরপরে টিফিন খেয়েছিলাম। টিফিনে ছিল কলা, তারপর কেক আর ডিম। তো আমি যেহেতু এই সময়ে গেছি তাই খাওয়া সেরকম হলো না, একটা কলা আর কেক খেয়েছি। তারপর এখানে এসে শুনলাম যে এখানে যে পরিমাণে জল দেখছো সেটা আগে একদম ছিল না, খুবই কম জল ছিল। সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটায় কাঁটায় জল বাড়তে শুরু করেছে, তাই আমরা ভাবলাম চল একবার ওই দিকে যেয়ে একবার জলে নামবো। মন উৎসুক করছে আসার পর থেকেই, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তো ওই দিকে যেহেতু রান্না এখনও হচ্ছে, তাই ভাবলাম চলো একবার ঘুরে আসি। এখানে আমার দিকটা সবাই স্যাররা আছে, তার জন্য আমরা জলে নামতে পারছিলাম না, কারণ জামাটা আমার গোটাতে হবে। তাই এদিকটা আমরা চলে এসেছি ফাঁকার মধ্যে, একটু দূরে ওদের চোখের আড়ালে। তো আমরা এখানে সবাই যে যার মতো জামা গুটিয়ে নিয়েছি, এবার জলে নেমে পড়েছি। জলটা বেশ ঠান্ডা ছিল। আর এদিকে আরেকটাই যে অজয় নদী এমনি পাথুরে নদী, কিন্তু এদিকে একটু কম পাথর, কিন্তু এখানে চোরা বালির খুবই ভয় থাকে। তার সত্ত্বেও আমরা নিজেরা গেছি। অনেক দিন পর আবার এইভাবে একসাথে বেরিয়েছি বলে, আর ঘর শিফটিংয়ের পর থেকে কিন্তু একদম বেরোনো হয়নি, তার জন্য সবার সাথে দেখা করে একদম খুশিতে আমি এদিক ওদিক ছোটাছুটি করছি, বেশ ভালো লাগছিলো। সবাই এইভাবে দেখলে বেরোলে বেশ ভালো লাগে, আনন্দও বেশ লাগে। আর এদিকে জলের পরিমাণ দেখো আস্তে আস্তে বাড়ছে। প্রথমে কিন্তু এতটা জল ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে বসে জলের পরিমাণটা বাড়ছে। তো আমরা এখানে এসে অনেক ফটো ভিডিও তুলেছি, তার সাথে অনেক আনন্দও করেছি। তো এবার এই দিকটা থেকে আবার ওই দিকটা যাই, কারণ এদিকে সময় হয়ে গেছে, প্লাস আমাদের খাওয়ারও সময় হয়ে গেছে, খিদেও বেশ পেয়ে গেছে। আমাদের ফটো তোলা হয়ে গেছে, আমরা গিয়েছিলাম ওই পারে। তো আমরা এখন এই যে ফিরছি, সবাই অনেকজন আছে, কিন্তু আমরা এই যে 4জন যে কুটকুটে মানুষ, তারা গিয়েছিলাম। এবার খেতে যাবো। না এখন তো বাই নয় বৌদি, দাঁড়াও, খেতে হবে তো।
আচ্ছা আচ্ছা, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে অনেক অনেক। এরপর আমরা এসে খেতে বসে পড়েছি, কারণ খিদে অনেকটাই পেয়েছিল, তাই সবার আর সহ্য হলো না, তাই সাদা ভাতটাই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ ওই দিকটা যেয়ে ফিরতে ফিরতে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই এতটাই খিদে পেয়েছিল যে অঙ্কনা শেষ পর্যন্ত একটা হাড়ও ছাড়ছিল না, ও শেষ পর্যন্ত খেয়েই যাচ্ছিল। কারণ সবার খাওয়া মানে খেয়ে উঠে গেছে, কিন্তু ও খেয়ে ওঠেনি। তারপর ওকে শেষমেশ পর্যন্ত টেনে তোলা হলো। এরপর সব নিজেরা খেয়ে বাকিদেরকে খাওয়ানোর জন্য নিজেরা কাজে লেগে পড়লাম, কারণ এবার স্যাররা শুধু বাকি আছে, তাদেরকে সার্ভ করলে হয়ে যাবে। প্রথমে আমরা সবাই খেয়ে নিয়েছি, এখন সব ছেলেরা বাকি আছে, ওরা খেলেই শেষ। তো এইভাবে আমাদের খাওয়ার পর্ব শেষ হলো। আর শেষের সময় পাতা শেষ হয়ে গেছিলো, যার জন্য কিছু কিছু স্যাররা গামলায় খাবার খেয়েছে। তো এইভাবে আমাদের পিকনিকটা বেশ ভালোভাবে কেটেছে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে দেবে। আর এখন দেখো সূর্যও ডুবে গেছে, তার জন্য বেশ ভালো রকম ঠান্ডা লাগতে শুরু করেছে, তাই আমরা এখন নিজের সোয়েটার গায়ে দিয়ে এবার বাড়ির পথে রওনা হব। তো সবাইকে আজ করে টাটা, আর আবার নেক্সট ব্লগে দেখা হবে তাড়াতাড়ি। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।